আমরা যারা বাংলাদেশে আছি মহিলা, আমরা অনেক কিছু করলেও আমরা কিন্তু মিডিয়াতে নাই বা জেনারেলি কেউ জানে না। সো এটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস মহিলা হলর লাগি জেনারেলি, স্পেশালি বাংলাদেশি মহিলারা, যে আমরা অনেক কিছু করতে পারি। আর আমরা কিন্তু অনেক সময় এই জিনিসগুলা অ্যাকসেপ্ট করতে হয় যে আমরা যেগুলা করতেছি সমাজের জন্য ভালো, আর একজনে আরেকজনের সাহস দিতে পারি যে আমরা আরও এরকম করতে পারি আর কি। এমবি খেতাবটা কতটা উচ্চ মর্যাদার খেতাব, এটা আপনি কতটা অনুভব করতে পারেন এই খেতাবটি পাওয়ার পরে? এখন আমি বুঝতাম পারলাম আসলে যখন আমার নাম নিউ ইয়ার্স অনার্স লিস্টও জানুয়ারি 2026 আইছিল, আমি বুঝছি না তখনও যে কত ইম্পর্টেন্ট এই অ্যাওয়ার্ডটা। আর আসলে এটা কোনো লাইটলি নেওয়ার মতো জিনিস না। It's a very big deal, especially for Bangladeshi British woman like myself. আমি তো 45 years ধরে আমি ইউকেতে আছি, এইজ 6-এ আমি ইউকে আইসি বাংলাদেশ থেকে। অ্যান্ড এই যে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে, এটা দেওয়া হয়েছে ফর মাই ওয়ার্ক ইন ওলথম ফরেস্ট, লন্ডন বারো অফ ওলথম ফরেস্ট। আর আমার যে একটা চ্যারিটিতে আমি কাজ করতাম অ্যাজ এ সিইও, ওলথম ফরেস্ট কমিউনিটি হাব, ওটা কিন্তু অনেক ডিসঅ্যাডভান্টেজ কমিউনিটির সাথে কাজ করে, লট অফ গ্রুপস, ইয়াং পিপল, ওল্ডার পিপল, অ্যান্ড ওই কারণেই আমাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া গেছে, দিস অনার। ইটস এ ম্যাসিভ বিগ ডিল ফর মি অ্যান্ড আই থিঙ্ক ফর মাই কমিউনিটি। আপনার জেলা মৌলভীবাজার জেলায় বা আপনার কমলগঞ্জ উপজেলার মধ্যে আপনি কি প্রথম নারী হিসেবে এমবি খেতাব পেলেন? হয়তো আমার এলাকায় আরও মানুষে পাইছেন পুরুষে, কিন্তু নারী হিসাবে আমার যতক্ষণ আমি জানতে পারছি কমলগঞ্জ এলাকায় আমি ওই প্রথম মহিলাকে যে এমবি খেতাব পাইছি। আপনার ছোটকালের কিছু স্মৃতি বলুন। আপনি কোন এলাকা থেকে বড় হয়ে এই দেশে আসলেন বা কত বছর বয়সে এই দেশে এসেছিলেন? আমি আসলে 6 বছর বয়সে লন্ডন আসছি, মৌলভীবাজার থেকে। মৌলভীবাজার ফসিম বাজার আমার বাপুর বাড়ি। আর আমি যখন আসছিলাম অনলি 6 years old, তখন কিন্তু ক্যামডেন, লন্ডন বারো অফ ক্যামডেন থাকছি। ভেরি লাভলি কমিউনিটি, যেখানে অনেক বাঙালি। ক্যামডেন, লন্ডন বারো অফ ক্যামডেন ইউস্টার্ন এলাকায়। মেবি অনেকে আছে যারা হয়তো মনে আছে ড্রামন স্ট্রিট। আমি প্রথম যখন লন্ডন আসছি অ্যাজ এ স্মল চাইল্ড, তখন ড্রামন স্ট্রিট আমরা একটা সুপার মার্কেটের উপরে থাকছি ইন এ ফ্ল্যাট উইথ আরও বাঙালি পরিবার ছিল, আমরা আর একটা বাঙালি পরিবার ইন দ্য 80s। তখন বাঙালি ফ্যামিলিজ বেশি ছিল না, স্পেশালি ক্যামডেনে। আমরাই এই আমাদের এলাকায় আমাদের ফ্ল্যাটে আমরা 2টা ফ্যামিলি আসলাম। অ্যান্ড ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, কারণ তখন আমি শুধু হ্যালোই বলতে পারতাম, আর কিচ্ছু না। কমলগঞ্জের সাথে আপনার কি রিলেশন? কমলগঞ্জ আমার আসলে শ্বশুরবাড়ি। আমার শমশননগরের আংটিয়া গ্রামে আমার স্বামীর বাড়ি, আমার বর্তমান বাড়ি। আর আসলে আমার যে শ্বশুরবাড়ি সবাই ওখানে, আমার বেশি বাংলাদেশে আসা যাওয়া থাকা ওখানেই হয়। আমাদের এখানে যারা নারীরা রয়েছেন, এই নারীরা শুধুমাত্র গৃহিণী হিসেবেই নিজেকে অনেক সময় প্রতিষ্ঠিত করতে পছন্দ করেন। আপনার মতো সম্মানিত পর্যায়ে যেতে গেলে আমাদের এখানকার নারীদের কি করতে হবে? আমার মনে হয় নিজের উপরে একটু সাহস আর কনফিডেন্স আনতে হয়। আর যে আমরা নারী হিসাবে যে সাকসেসফুল হইতে হইলে যে একা একা সব কিছু করতে হয়, ইটস নট নেসেসারি। আই থিঙ্ক সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা যেটা আমি বাংলাদেশেও পাইছি, কারণ আমি বাংলাদেশেও কমিউনিটি ওয়ার্ক অনেক করছি, আমাদের আংটিয়া গ্রামে, মৌলভীবাজার গ্রামেও, মৌলভীবাজার টাউনেও করছি। ইম্পর্টেন্ট হইল যে দ্য সাপোর্ট দ্যাট ইউ গেট ফ্রম আদার ফ্যামিলি মেম্বার্স। যেমন আমার পরিবারের, আমার শ্বশুর বাড়ি বা বাপের বাড়ির অনেক সাপোর্ট, আমার স্বামীরও অনেক সাপোর্ট,
ফ্রম দ্য মেল সাইড অফ আমাদের কমিউনিটি। কারণ বাংলাদেশে তো মহিলারা এত ভিজিবল থাকে না, অ্যান্ড উই ল্যাক কনফিডেন্স। তাই একটু আমাদের কিন্তু অ্যালাইশিপ লাগে ফ্রম মেল মেম্বার্স, মেল ফ্যামিলি মেম্বার্স, আত্মীয় স্বজন, আর নিজের উপরে একটু সাহস নিতে হয়, বিশ্বাস করতে হয় যে ইউ ক্যান ডু। আমরা যখন দেখি, আই হোপ দ্যাট ওয়েন অন্য মহিলারা দেখে আমি যা করতেছি, তারারও একটু সাহস আসে যে আমিও করতে পারবো।